হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ঢাকা থেকে খুব সহজেই বরিশাল যাওয়া যায়। আর এই ভিডিওটিতে ব্যবহার করা হয়েছে গোপ্রো ম্যাক্স 360 ডিগ্রি ক্যামেরা। তো প্রথমেই চলে আসবেন ঢাকা সদরঘাট। আর লঞ্চগুলো যেহেতু 8:30 থেকে 9টার মধ্যে ছেড়ে যায়, তাই চেষ্টা করবেন রাত 8টার মধ্যেই সদরঘাটে পৌঁছানো। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তা না হলে কিন্তু অনেক কিছু মিস করবেন। আমার কাছে ঢাকার সদরঘাট মনে হয় বরিশাল, কেন জানেন? কারণ আপনি যদি রাতে লঞ্চে ঘুমান, সকালেই বরিশাল। ব্যাপারটা ইন্টারেস্টিং, তাই না? সদরঘাটে বাস টার্মিনাল থেকে হেঁটে আপনি লঞ্চ টার্মিনালে আসতে পারেন। সেক্ষেত্রে সময় লাগবে মাত্র 5 মিনিট। আর যদি রিক্সায় আসতে চান তাহলে 20 টাকা ভাড়া নেবে। লঞ্চ টার্মিনালে প্রবেশ করতে আপনাকে দিতে হবে 10 টাকা। আজ আমি ঢাকা থেকে বরিশাল যাব মানামি লঞ্চে। মানামি লঞ্চের অনলাইন বুকিং সিস্টেম আছে, তাই খুব সহজেই টিকিট বুকিং করা যায়। আপনারা ইচ্ছা করলে mvmanami.com থেকে টিকিট বুকিং করতে পারবেন। এদিকে যে লঞ্চগুলো দেখছেন এগুলো বরিশাল যায় না, এগুলো যায় হচ্ছে মুলাদি। আর আমি এখন যাচ্ছি সদরঘাটের, যেখানে বরিশালের লঞ্চগুলো আছে সেই পল্টনে। সদরঘাটের নিরাপত্তা ব্যবস্থা এখন খুবই ভালো। তারপরও নিজের ব্যাগ, টাকা পয়সা, মোবাইল ফোন ইত্যাদি সাবধানে রাখবেন। এই তো এখন চলে এসেছি বরিশালের পল্টনে, মানে সদরঘাটে যেখানে বরিশালের লঞ্চগুলো থাকে। আমরা দেখতে পাচ্ছি পার্বত 10, তারপর আছে পার্বত 12, একই মালিকের। সুন্দরবন 10 লঞ্চ। তারপর সুরভি 9। অ্যাডভেঞ্চার 1। এবং এমভি মানামি। এই লঞ্চগুলো আজ ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যাবে। আর আমার ট্যুরমেট হচ্ছে এমভি মানামি। মানামি লঞ্চের নিজস্ব পলিসি আছে, তাদের ওয়েবসাইটে ডিটেলস দেওয়া আছে। যদি কেউ মানামি লঞ্চে ভ্লগ করতে চান তাহলে অবশ্যই কর্তৃপক্ষের অনুমতি লাগবে। মানামি কর্তৃপক্ষকে অনেক ধন্যবাদ আমাকে ভ্লগ করতে দেওয়ার জন্য। এই লঞ্চ নিয়ে দুটো ভিডিও আছে আমার চ্যানেলে, একটি A to Z রিভিউ উইথ জার্নি, আর একটি হচ্ছে ভিআইপি কেবিনে ভ্রমণ নিয়ে। যদি না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, অনেক কিছু জানতে পারবেন। ভিডিও ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিব। আর আমি আজকে যাচ্ছি সিঙ্গেল এসি কেবিনে, ভাড়া 1000 টাকা। মানামি লঞ্চের নিচতলার ডেকের ভাড়া 150 থেকে 200 টাকার মধ্যে ওঠানামা করে। দ্বিতীয় তলাতেও ডেক আছে। I know the sadness that cripples you. It comes in waves and out of the blue. But there are days you feel freedom too. Bask in the glorious lightning. Move like the sunlight. Darkness can't hold you here. Bold and bright, push through the atmosphere. This is your dawn, this is your break. Move like the sunlight. Darkness can't hold you here. Bold and লঞ্চে যাবো আর খাবো না, তা কি করে হয়? আজকে আমি খাচ্ছি ভাত, পোমা মাছ,
সবজি, আলু ভর্তা, লেবু, মরিচ এবং লবণ, 2 লিটার পানি। Over your skin, you can see it beat, intoxicating your energy. First time in so long, you felt the heat, evaporating your bindings. Move like the sunlight, darkness can't hold you here. Bold and bright, push through the atmosphere. This is your dawn, this is your break. Move like the, move like the, move like the sunlight, darkness can't hold you here. তো চলে আসলাম বরিশাল। রাতে খাওয়া দাওয়া করে লঞ্চে একটু ঘোরাঘুরি করলাম, তারপর ঘুমিয়ে পড়লাম, আর সকালে চলে আসলাম বরিশাল। আর এর জন্যই আমার মনে হয় ঢাকা সদরঘাট মানেই যেন বরিশাল। লঞ্চ ঠিক কয়টায় আসছে আমি সঠিক বলতে পারছি না, কারণ আমি ঘুমিয়েছিলাম। আমার ঘুম ভাঙে সকাল 6টার দিকে, সম্ভবত ভোর 4:30 বা 5টার দিকে চলে আসছে। আপনি ইচ্ছা করলে সকাল 8টা পর্যন্ত লঞ্চে থাকতে পারবেন, কোনো সমস্যা নেই। আমি এখন আছি বরিশাল লঞ্চ টার্মিনালে। গতকাল রাতে দেখেছেন ঢাকা সদরঘাট লঞ্চ টার্মিনাল। I know the sadness that cripples you. It comes in waves and out of the blue. But there are days you feel freedom too. Bask in the glorious lightning. তো এবার চলুন একটু বরিশাল শহর দেখে আসি সকালবেলার বরিশাল শহর। Move like the sunlight, darkness can't hold you here. Bold and bright, push through the atmosphere. This is your dawn, this is your break. Move like the, move like the, move like the sunlight, darkness can't hold you here. Bold and bright, push through the atmosphere. This is your dawn, this is your break. Move like the, move like the. Move like the, move like the. Move like the, move like the. Radiate, radiate, radiate. Gravitate, gravitate, gravitate. Innovate, innovate, innovate. Move like the আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটির নাম নথুল্লাবাদ। নথুল্লাবাদ বরিশালের কেন্দ্রীয় বাস টার্মিনাল। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন, কমেন্ট করবেন, লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আজ এ পর্যন্তই। বাই বাই।